একদিন দূরে এক দেশে একটি মাঠ ছিল যা মায়ায় ঝিলমিল করত। এই মাঠ অন্য কোনোটি মাঠের মতো ছিল না, কারণ এটি ছিল একটি দল মায়াবী ব্যাঙের আবাসস্থল। এই ব্যাঙগুলো সাধারণ উভয়চর ছিল না, তারা অসাধারণ শক্তির অধিকারী ছিল এবং মাঠের সাথে একটি বিশেষ বন্ধনে ভাগ করে নিত। ইনচার্টেড মাঠের প্রান্তে একটি আরামদায়ক কুটিরে তিনজন সাহসী ভাই বোন থাকত, মিয়া, জ্যাক এবং সোফি। শিশুরা প্রায় তাদের দাদির কাছ থেকে জাদুকরি ব্যাঙ এবং তাদের অবিশ্বাস্য ক্ষমতার গল্প শুনত। আগ্রহী এবং উত্তেজিত হয়ে ভাই বোনেরা এই রহস্যময় প্রাণীদের খুঁজে বের করত এবং তাদের গোপনীয়তা আবিষ্কার করার সিদ্ধান্ত নেয়। একটা রোদ সকালে তারা খাবার নিয়ে একটি পিকনিকের ঝুড়ি ভরল এবং মাঠের মধ্যে রওনা হলো। যখন তারা হাঁটছিল, বাতাসে যেন জাদু দিয়ে ঝিলমিল করছিল এবং ফুলগুলি অদৃশ্য সুরে দুলছিল। হঠাৎ তারা একটি নরম ও সুরেলা ডাক শুনতে পেল। হ্যালো! সেখানে একটি কণ্ঠ তাদের অভিবাদন করল। শিশুরা ঘুরে দেখলো এবং কাছাকাছি একটি পুকুরে একটি লিপি প্যাডে বসে থাকা একটি ছোট্ট সবুজ ব্যাঙকে দেখল। তার ত্বক মৃদু সোনালি আলো দিয়ে জ্বলজ্বল করছিল এবং তার চোখে প্রজ্ঞার ঝিলিক ছিল। ইনচার্টেড মাঠে স্বাগতম, ব্যাঙটি বলল। আমি ফিন, জাদুকরি ব্যাঙদের নেতা। তোমরা এখানে কেন এসেছো? মিয়া, জ্যাক এবং সোফি নিজেদের পরিচয় দিল এবং এদের ইচ্ছা প্রকাশ করলো যে তারা জাদুদের ব্যাঙ এবং তাদের ক্ষমতা সম্পর্কে জানতে চায়। ফিন উষ্ণভাবে হাসল। আমরা ব্যাঙেরা এই মাঠের প্রজন্ম ধরে রাখছি। আমাদের প্রত্যেকেই একটি অনন্য ক্ষমতা রয়েছে। তোমরা কি আমার বন্ধুদের সাথে দেখা করতে এবং আরও জানতে চাও? শিশুরা উত্তেজিতভাবে সম্মিলিত হলো এবং ফিন তাদের মাঠের গভীরে নিয়ে গেল, যেখানে তারা অন্য জাদুকরি ব্যাঙদের সাথে দেখা করলো। সেখানে ছিল লিলি, একটি সুন্দর ব্যাঙ যার স্পর্শে ফুল ফোটানোর ক্ষমতা ছিল। সেখানে ছিল হপার, যে অনেক দূরে লাফাতে পারত এবং শক্তিশালী পায়ের সাহায্যে স্বল্প দূরত্ব উঠতে পারত। এবং তারপর ছিল প্যাডলস, একটি ছোট্ট ব্যাঙ যে গান গেয়ে রামধনু তৈরি করতে পারত। শিশুরা যখন জাদুকরি ব্যাঙদের সাথে দিন কাটালো, তারা শিখলো কিভাবে প্রতিটি ব্যাঙের ক্ষমতা ইনচার্টেড মাঠের সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে। তারা বিস্ময়ের সাথে দেখলো কিভাবে লিলি একটি সূক্ষ্ম জমিকে একটি রঙিন বাগানে রূপান্তরিত করলো, কিভাবে হপার গাছের উপরে উঠল এবং কিভাবে প্যাডলস আকাশকে এক ধরনের রামধনুর সাথে তৈরি করলো। কিন্তু মাঠের জাদু একটি বিপদের মুখে ছিল। গ্রিম ওয়ার্ল্ড নামে এক দুষ্ট জাদুঘর ব্যাঙগুলোর শক্তি চুরি করতে চেয়েছিল, তারা নিজস্ব অশুভ উদ্দেশ্য নিয়ে। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং মাঠের গোধূলি মাথায় ঝলমল করছিল, গ্রিম ওয়ার্ল্ড উপস্থিত হলো এবং মাঠের উপরে একটি ছায়া ফেলে দিল। এখানে এমন কিছু আছে যা আমি চাই, গ্রিম ওয়ার্ল্ড বিদ্রুপ করল। আমাকে তোমাদের ক্ষমতা দাও, না হলে আমি এই মাঠে ধ্বংস করে দেব। জাদুকরি ব্যাঙগুলো একটি বৃত্তে জড়ো হলো, তাদের আলো ভয়ে নিভে যাচ্ছিল। শিশুরা জানতো তাদের নতুন বন্ধুদের সাহায্য করতে হবে। আমরা একসাথে তাকে পরাজিত করতে পারি, সোফি বলল, মিয়া এবং জ্যাকের হাত ধরে। সাহস নিয়ে ভাই বোনেরা ব্যাঙদের সামনে দাঁড়ালো, একটি সুরক্ষামূলক বাধা গঠন করলো। তারা তাদের চোখ বন্ধ করলো এবং সেদিন যারা সে সমস্ত জাদু দেখেছিল তা মনে করলো। ধীরে ধীরে তাদের থেকে একটি উজ্জ্বল আলো নির্গত হতে শুরু করলো, ক্রমশ শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠল। আলো ব্যাঙদের জড়িয়ে ধরল, তাদের ক্ষমতা বাড়িয়ে তুলল। লিলির ফুলগুলো লম্বা এবং শক্তিশালী হয়ে উঠল। ফুলের একটি প্রাচীর তৈরি হলো। হাপার লাভগুলো বাতাসের ঝাঁপ তৈরি করলো, যা গ্রিম ওয়ার্ল্ডকে পিছিয়ে দিল। আর প্যাডলসের রামধনুগুলি আলোতে পরিণত হলো, জাদুঘরকে অন্ধ করে দিল। একটি চূড়ান্ত শক্তিশালী কণ্ঠে ফিন তার নিজস্ব জাদু প্রকাশ করলো, একটি সোনালী শক্তির তরঙ্গ যা গ্রিম ওয়ার্ল্ডকে অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করলো। মাঠ তার শান্ত অবস্থায় ফিরে এলো এবং ব্যাঙগুলির আলো আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল। শিশুরা বীর হিসাবে অবহিত হলো, তাদের সাহস এবং বন্ধুত্ব জাদুকরি ব্যাঙদের দ্বারা উপজাতিত হতে লাগলো। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ফিন বলল। তোমরা আমাদের সাহস এবং ঐক্যের প্রকৃতি শক্তি দেখিয়েছ। তোমাদের জন্য ইনচার্টেড মাঠ আবার নিরাপদ। শিশুরা তাদের নতুন বন্ধুদের জড়িয়ে ধরল এবং প্রায় আসার প্রতিশ্রুতি দিল। তারা আনন্দ এবং বিস্ময়ে পূর্ণ হৃদয়ে বাড়ি ফিরল, জানতো তারা একটি এমন জাদু অভিজ্ঞতা অর্জন করেছে যা চিরকাল তাদের সাথে থাকবে। এভাবেই জাদুকরি ব্যাঙ এবং সাহসী শিশুদের গল্পটা
দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, অন্যদেরকে জাদুর শক্তি, বন্ধুত্ব এবং সাহসের উপর বিশ্বাস করতে অনুপ্রাণিত করল। ইনচার্টেড মাঠ রূপে সৌন্দর্য এবং বিস্ময়ের স্থান হিসাবে রয়ে গেল। এই জাদুঘরই রক্ষক এবং তাদের বিশ্বস্ত মানব বন্ধুদের দ্বারা সুরক্ষিত থাকলো।